দীর্ঘ 4 ঘন্টার পর আমরা 4.5 ঘন্টার পর আমরা ফুললি রেডি হয়েছি সবাই, প্রত্যেকে। এই যে এই ঘরে আলোটা একটু কম বলে একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে মামি রেডি হয়নি, লিপস্টিকটা পরো। ওই যে পুচকি কি করছে দেখো তোমরা, ওকে এই নিয়ে মনে 10 বার মুখে ব্লেন্ডার ঘষলো, তাও ওর হচ্ছে না, তাই না? তাও ওর হচ্ছে না। মনে 10 রকমের কালার লিপস্টিক পরেছে, ঠিক আছে? বাইরে এখন একটাও লিপস্টিক নেই, 10 রকমের লিপস্টিক পরে সব লিপস্টিক খেয়ে নিয়েছে। তো এখন বাইরে গেস্টটা চলে এসছে, তো আমাদের মাও নেমে গেছে, ভীষণ সুন্দর লাগছে। এই যে মামুনি, না ও তো মায়ের ফোন দেখছে। হাই। তো ব্যাস, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ও গাড়ি চালাচ্ছে, কি বলবো। আমি ঘরে ঢুকে প্লিজ। নিচে এত ভিড়, আমরা তাই ওপরে চলে এসেছি। এখন উপরে উঠে একটু রিল্যাক্সে বসবো, ছবি তুলবো। এই যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে সবাই খাবে। তো আপাতত আমরাই বসছি। ধোয়াটা ক্যাপচার হচ্ছে না, হয়েছে। যাই হোক, এরকম শীতে আমরা জাস্ট শাড়ি পরে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ ফ্যাশন আগে, তাই। এতটা দুঃসাহস জানিয়েছি যে আমরা এখন পুকুরের ধারে এসে দাঁড়িয়েছি সবাই মিলে। গাইস আমিও আছি গাইস। তুমি কি করে ফেসেছো গো? তুমি এটা পরে ফেসেছো, আমরা দেখো আমরা স্টাইলের জন্য ফেসে গেছি, অনলি শাড়ি পরে ফেসে গেছি। খেতে বসে পড়েছি। তো ফার্স্টে পড়ে গেছে বেগুনি, আর পাশে আমার বসেছে এই সুন্দরী মহিলা, যিনি 1 ঘন্টা ধরে এই একটা কুলচা নিয়েই বসে রয়েছে। তুমি দেখবে, দাঁড়াও। এই যে দেখো, বলে আমি 1 ঘন্টা ধরে একটা জিনিসই খেয়ে যাচ্ছি। তো আমরা এখন খেতে বসলাম, নিচে পুজো হচ্ছে, তো এখন ঝটপট খেয়ে নিই। খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা না বাবু? ব্যাস, এই যে ওয়েটার, সরি আসল কথাটা বেরিয়ে গেছে। ফুলকপি দে একটা, বলছি সরি ওয়েটার। তাহলে শাড়িটা পরলে কেন? আমি একটু পাঁপড় বেশি খাই। এই যে ম্যাম, হ্যাঁ কত নেবেন বলুন? ব্যাস, আর না। আগে খেতুম খুব, সেই ধারে যায় দুটো আছে। দুনিয়াটা কোথায় গেছে? থ্যাংক ইউ, আর লাগবে না। আমি কিন্তু প্রথম থেকেই দিচ্ছি, হ্যাঁ, ভিডিওর জন্য নয়। ঢপের কথা। ইসিটাকে আর দেবো চাটনি? না, ইসিটা চাটনি খেতে বেশি পছন্দ করে না, কাজু বাদাম দিলাম। ফেমের জন্য? না আমি আগে থেকে দিইনি। এখানে ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে, মা মামি মিলে ভোগ রান্না করছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখন অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না, এটা ডিজাইন। মা কি লুচি দেবে ঠাকুরকে ভোগ? আচ্ছা, লুচি 5 রকম ভাজা, সুজি। আর ওইদিকে প্রদীপ সাজাচ্ছে দিদিভাই আর পুচকি মিলে। ইগনোর দ্যাট পারসন। এই প্রদীপগুলো সব হাতে বানানো, আর এদিকে পুজো চলছে। তোমাদের একটা কথা বলা হয়নি, আমার দিদার যেহেতু মানত ছিল, এটা মানসিকের কালী পুজো ছিল,
তো রাত্রির 2:30টার সময় দিদা পুকুর থেকে বাড়ি অবধি গন্ডি কেটেছিল। নম বিষ্ণু নম অর্ঘঞ্চ পুষ্পঞ্চ নৈবেদ্যম মাল্যং ধ্যানং বরদে দেবী কল্যাণম কুরুমে সদা নমঃ। কি হলো? গুঁড়া গুঁড়া আমি আর নড়বড় করে আমাদের নিয়ম অনুযায়ী সূর্য ওঠার আগে যেহেতু মাকে বিসর্জন দিতে হবে, সেই কারণে আমরা বেশ তাড়াহুড়ো করেই বিসর্জনের প্রস্তুতি শুরু করছিলাম। ছেড়ে দিয়েছিল। আমি বুঝতে পারলাম না ছেড়ে দিল কেন। ও মাই গড, বোতল কোথায় নিয়ে চলো তুমি চলো। আরে আমার পাটা ফুটিয়ে দিল। আদায় হয়ে গেল। ও এরমই হবে, আবার কত হবে সূর্যকে উঠে আরে চিকুন করে যেতে যেতে অনেক হয়ে যাবে। ঠিকই আছে না জল কি বলছি? সোজা 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 কোমর সোজা করো। হ্যাঁ কোমর সোজা করো। ডাউন হয়ে দড়ি চলো আমি দড়ি না, একটা হাওয়াই ছাড়, একটা হাওয়াই ছাড় না, একটা কুয়াশাটা দেখো শুধু গাইস, পুরো মনে হচ্ছে যে আমরা মেঘের মধ্যে চলে যাচ্ছি, এত
ধোয়া ধোয়া ধোয়া। আর ঠান্ডার দেশে যেরকম পান্ডারা হয় সেরকম পান্ডা যাচ্ছে একটা। এই ঠান্ডার দেশের পান্ডা। ঠাকুর এগিয়ে গেছে। পুরো মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা চলে এসেছি। এই জায়গাটা জাস্ট একবার দেখো, চারিদিকে এত কুয়াশা, এত কুয়াশা, আর ঠান্ডাটা কিরকম সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। ভাবো, পুরো মনে হচ্ছে যে মেঘের রাজ্যে আমরা চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। আরে এইটা তুই বুঝিস না, এর আনন্দটাই আলাদা। বলো কিছু, বিসর্জন দেওয়া হয়ে গেছে বলো। এই যে বন্ধুরা, আজকে আমাদের বিসর্জন হয়ে গেল। বিসর্জন করে আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু আমাদের যে খেতে অনেক সবজি হয়েছে, দেখুন। হ্যাঁ, সবজি দেখুন কিভাবে, ও ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সব হচ্ছে। বাঁধাকপি দেখে তুলতে ইচ্ছা করছে, বাট তুলতে পারবো না। হ্যাঁ, দেখে তুলতে ইচ্ছা করছে কিন্তু হাত দিতে পারবো না। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে ফুলকপি গাছ, দেখুন এই যে ফুলকপিগুলো, ওপরে কপি নেই, নিচে ফুল। সবাই কিন্তু ব্লগার হতে চায়, কিন্তু কেউ পারে না। ক্যামেরা অন করলে সবাই বলতে পারে। এটা হচ্ছে, এটা শশা গাছ। এই এটা শশা গাছ, কিন্তু এখনো শশা হয়নি, এখনো শশা হয়নি। সব আছে, সব সব। তো আমাদের কালী পুজোও শেষ, ভিডিও শেষ, মন খারাপ। বাট আসছে বছর আবার হবে বলতে পারবো না, যেহেতু এটা মানসিকের পুজো ছিল। 3 বছর এখানেই শেষ। মায়ের যদি আসার ইচ্ছা হয় আবার আসবে। তো দেখো পেছনে, দেখছো পুরো মনে হচ্ছে না, মানে পুরো মেঘ, চারিদিকে কুয়াশা এত। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। জানি না আমি কীরকম কী ক্লিপস নিয়েছি, কেননা আমি সত্যিই জানি না, মানে এর ফোনে তার ফোনে কাজে ব্যস্ত ছিলাম, সেহেতু সারা রাত্রি জেগেছিলাম। এখন বাড়ি থেকে ঘুমাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও সব কিছু। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানাবে। তো সবাইকে টাটা, বাই বাই, হ্যাপি উইন্টার।